গুড মর্নিং, সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করছি। তো এখানে 3 জনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম। অরিনের বাবারটা অরিনের বাবা খেয়ে চলে গেছে, মানে স্নান করতে গেল। আর এই যে অরিনের চা এখানে আছে, আর এই যে আমার চা এখানে আছে। আর এই এত বিস্কুট কিন্তু আমি খাবো না, অরিন খাবে। আমি হয়তো 3টে কি 4টে খাবো, আর সব অরিন খাবে। আর এই যাচ্ছে অরিন, ঘুম থেকে উঠলো, টেনে তুললাম। এই সব কম্বল টম্বল এখনো কিছুই ভাঁজ করা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছানা কিছু তোলা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, আজকে কিছুই হয়নি করা। এই সবেই একটু আগে ঘুম থেকে উঠলাম। অরিনের বাবা ফোন করেছিল, বাজারে নাকি আজকে শঙ্কর মাছ পেয়েছিল। তো সেই শঙ্কর মাছ তো এখনও পর্যন্ত খেতেই পারলাম না। সে কবে থেকে খাবো খাবো করছি, কী হয় ইচ্ছা করছে বলছি, এখনও পর্যন্ত খাওয়াই হলো না। তো বাজারে গেছিলো, শঙ্কর মাছ পেয়েছিল, কিন্তু খুব একটা ভালো না, একদম ছোট মাছ বললো। তো ওই জন্য বললাম তাহলে থাক, দরকার নেই। আর এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি খায় না শঙ্কর মাছ, এই বাড়িতে কেউই খায় না, শুধু দাদা হয়তো খায়, তাছাড়া আর কেউ খায় না। তো আমি বললাম যে থাক, আনতে হবে না, ওরও পছন্দ হয়নি। ও বললো যে ঠিক আছে থাক তাহলে। আর ওই জন্য চিকেন নিয়ে এসছে, হ্যাঁ চিকেন নিয়ে এসছে, আর হচ্ছে আলু নিয়ে এসছে, মিচুরি নিয়ে এসছে। তো রসুন ছিল না, রসুন নিয়ে এসছে। তো এইগুলোই এনেছে ও। এখনও স্নান করতে গেল, চা খেয়ে স্নান করতে গেল, জল বসিয়েছিল, জল গরম হয়ে গেছে। তো আমি এখন এই চা খাই, চা খেয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়ি। কটা বাজে এখন বাজে 9:09 বাজে এখন। তো চলো আবার পরে দেখা হচ্ছে, তাড়াতাড়ি করে চাটা খেয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, পরে দেখা হচ্ছে। একবারে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শীতকালে এই কম্বল ভাঁজ করা যে কি জ্বালা। এই কম্বলটা এত ভারী, ও আমার ভাঁজ করতে আমার দম বন্ধ হয়ে যায়। ওরে বাবারে, কিছু করা যায় এরকম করে? ও বাবা, ওরে বাবারে। ঘরটা মুছছি, আর এই ঘরটা আমি শুধু এই ঘরটুকুই মুছবো, আর বাদ বাকি সিঁড়ি নিচের ঘর ঠরগুলো অরিন মুছবে, আর রান্নাঘরটাও মুছে নেবো আমি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রান্নাঘরে গিয়ে হচ্ছে আলু নিয়ে এসেছে, আর এর মধ্যে রসুন আছে, এই যে দেখতে পাচ্ছ রসুন আছে, আর নিয়ে এসছে মিচুরি নিয়ে এসছে। তো দেখা যাক মিচুরি ভাজা হবে না মিচুরির তরকারি হবে, সেটা এখনো শিওর না। আর হচ্ছে এই হচ্ছে চিকেনটাই আমি বলেছিলাম আনতে। চিকেনটা আবার ধুয়ে নিই, ভালো করে ধুয়ে রেখে দিই। অরিন এখানে ফোনে কী সব করছে, ইনস্টাগ্রামে রিলস দেখছে হয়তো। আর মা এখানটা এই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে। ও মা, কি রান্না আজকে বলো? আজকে মাংস হবে, মুরগির মাংস, আর মিচুরির তরকারি। ঠিক আছে, কেটে দাও তাহলে। আর এদিকে আমি এই যে মাংস ধুয়ে রেখেছি, আর এটা হচ্ছে চুই ঝাল, আর এই যে ভাত হচ্ছে। মাংসের মধ্যে আমি আজকে রসুন দেবো, আস্ত রসুন, আমার যেটা খেতে খুব ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, খাসি মাংস, মুরগি মাংস সবকিছুতে ভালো লাগে। তোর এরকম হচ্ছে কেন? মুরগি আমরা খেতাম না, খাসি খেতাম। পেঁয়াজ কাটছে কেন? দুই ভাই বোনের দুটো, আমার একটা দাদার একটা। আমারও ভালো লাগে, অরিনের বাবাও খায়। টমেটো ধুয়ে দাও, ধুয়ে একটু 4 ভাগ করে দাও। ওতে দাও, আমি সরিয়ে নিচ্ছি, ওর মধ্যে তুমি দাও। আর আলুগুলো হচ্ছে মাঝখান থেকে কেটে দাও। এই যে মাংসের মধ্যে আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর এগুলো হচ্ছে চুই ঝাল দিয়ে আমি প্রথমবার রান্না করব, তো এগুলো দিয়ে দিলাম।
এবার দেব হচ্ছে হলুদ, হলুদ দেব, হলুদটা দিয়ে দিলাম। তারপরে দেব হচ্ছে লবণ, লবণ দেওয়ার পর একটু দেব তেল, তেল দিলাম। সুন্দর করে মাখতে হবে। আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটা রসুন, যেটা আমার ফেভারিট রসুন। 15 মিনিট মতো রাখি, তারপরে রান্না করি। এটা একটু ভালো করে ম্যারিনেট হোক, বেশিক্ষণের জন্য না, আধা ঘন্টা 45 মিনিট রাখলে বেশি ভালো হতো। কিন্তু তেল টেল দিইনি, মাংস যখন মাখিয়েছি তখন একবার তেল দিয়েছি, তো ওই জন্য তেল কম দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল গরম বসিয়েছি এদিকে। এই যে মশলার জল ছিল, আমাদের জন্য তুলে রাখবো কষা মাংস সকালবেলা খাওয়ার জন্য। অরিনেরও খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমাদের দুজনের জন্য তুলে রাখবো কষা মাংস। মাংসের মধ্যে ধনেপাতা না দিলে হয়? ওই বাড়িতে গেলে আর তরকারিতে ধনেপাতা দিতে পারবো না, কারণ মায়ের ধনেপাতা খাওয়া বারণ, সমস্ত সবজিই খাওয়া বারণ। কি যে খাবে সেটাই হচ্ছে বলা মুশকিল। মনি রোগ হয়েছে, সব কিছু খাওয়া বারণ। জলটা দিয়ে দিই, এতটা জল লাগবে না। তো এই যে চিকেন, এইটুখানি চিকেন তুলে রেখেছি অরিনের জন্য, আমার জন্য প্রায় 5-6 পিস মতো আছে এখানে। আর আলু আছে, এই হালকা হালকা হয়ে আলুগুলো সেদ্ধ হয়, তো আমার খেতে খুব ভালো লাগে। সেটা এই যে ফুটছে। আমি এই যে চুই ঝাল দিয়েছি, আমি চুই ঝাল কখনো দিইনি মাংসতে, আমি কখনো রান্না করিনি চুই ঝাল দিয়ে, আমি প্রথমবার রান্না করলাম। জানি না খেতে কেমন হবে, কিন্তু আমি খেয়েছি চুই ঝাল দিয়ে মাংস, আমি খেয়েছি। আমার এক দিদি খুব ভালো রান্না করে, আমি খেয়েছি। তা অরিনের বাবা নিয়ে এসছে, ওই জন্য মানে দিয়ে দিলাম। দেখছি যে কবে থেকে রয়েছে, শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য দিয়ে দিলাম। আজকে বাড়িতে যাচ্ছি, আমার মা এসছে বাড়িতে। মামার বাড়িতে মা গেছিলো, মা বেশ 4-5 দিন মতো ছিল। মাকে বললাম যে হচ্ছে আমি বিকেলবেলা একবার সন্ধ্যা লাগিয়ে তারপরে হচ্ছে যাবো ওখানে। তারপরে আমি ভাবলাম যে না, তাহলে খাওয়া দাওয়া করে নিই রাত্রেবেলা, একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবো, তাহলেই ভালো হবে। তো রাত্রেবেলা যাচ্ছি, রাত্রেবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। অরিন তো খুব খুশি দিদা বাড়িতে এসে। আরও কয়দিন ধরে শুধু বলছে দিদা কবে আসবে, দিদা কবে আসবে, দিদা কবে আসবে। পাগল হয়ে যায় দিদা বাড়ি না থাকলে। ছোটো ছোটো বাচ্চারা হয় না, যে মাংস রান্না হলে কিংবা কোনো ভালো খাবার হলে খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি, খেতে চায় বাচ্চারা। তো আমিও হয়েছে ঠিক তাই, আমারও সেই ছোটোবেলার থেকে এই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে, যে মাংস হলে বেশি খিদে পায়, মানে বেশি ভাতও সেদিনকে ইচ্ছে করে, আর খিদেটাও পায়, খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়। নাহলে আমি দেখো অন্যদিন ভাত খাই না সকালবেলা, আজকে আমার মাংস দেখে আমার মানে জিভে জল আসছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার এত ভালো লাগে। হ্যাঁ, মাংস কষা দিয়ে ভাত ভালো লাগে, খুব ভালো লাগে। এই ছোটোবেলার থেকে আমারও সেই বাচ্চাদের মতো সেই অভ্যাসটাই রয়ে গেছে। তরকারিটাও প্রায় হয়ে গেছে, আর একটুখানি জলটা টানবে, তারপরে হয়ে যাবে। আমাদের খাওয়া হয়ে গেল, আমাদের বলতে আমার হয়ে গেছে, অরিন এখনো খাওয়া। রান্না বান্না হয়ে গেছে। এই হচ্ছে মিচুরির তরকারি, আর এই হচ্ছে চিকেনের ঝোল, চিকেন কারি, যাই হোক যে কোনো একটা কিছু বললেই হলো, তাই না? তো এই হচ্ছে আমার আজকে রান্না বান্না, একদম সিম্পল রান্না। তো এখন এই বাসনগুলো মাজবো, এই যে এগুলো সব ঢুকিয়ে রাখি মেটকেসের মধ্যে। গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে আমার, রান্না করতে করতে আমি মুছে নিয়েছিলাম গ্যাস। এই কাপড়টা দিয়ে
গ্যাস মুছে নিয়েছিলাম, ওটাই মুছে নিয়েছিলাম। স্নান করলাম, স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে আজকে চুলের শ্যাম্পু করেছি। কতদিন ধরে চুলে শ্যাম্পু করছি, এই ঠান্ডার জন্য করতেই পারছি না। আমি অবশ্য গরম জলে স্নান করি, তাও মানে কালকে করব, আজকে করব, থাক কালকে করবো খুনি, এরকম করতে করতে না মানে সে চুলে শ্যাম্পুই করা হচ্ছিল না। তো আজকে একটু চুলে শ্যাম্পু করলাম, বেশ ভালো লাগছে। আর অরিনেই স্নান করে আসলো। এখন ভাত খাবি তো এখন নাকি খাবি না? খিদে নেই বল? সকালবেলা খেয়েছি তো, সকালবেলায় ভাত খেয়েছি। আমি তো ভাত খাই না সকালবেলা বেশি একটা, সকালবেলা ভাত খেয়েছি। তো এখন আর একটা 48 বাজে এখন। প্রচুর বিয়ে আছে, লজে বিয়ে হচ্ছে, আওয়াজ হচ্ছে গানের। বউ ভাত, বিয়ে না, বিয়ে তো লাস্ট ওই একটাই ডেট ছিল, 15 তারিখ হয়ে গেল। তো আজকে হচ্ছে বউ ভাত আছে, অনেক বউ ভাত আছে। 15 তারিখে আমাদেরও একটা বিয়ের নেমন্তন্ন ছিল, দিদির মেয়ের বিয়ে ছিল, 15 তারিখে ছিল। আমরা যাইনি, যেতে পারিনি। তার কারণ অনেকগুলো কারণ আছে, অনেকগুলোই কারণ আছে। আমার মাও যায়নি, মারও কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে মায়ের শরীর খারাপ। মায়ের অত লোকজন দেখলে, আর প্রচুর লোক নেমন্তন্ন করেছে, প্রায় মনে হয় 2-3 হাজার লোক। তো আমার মার হচ্ছে অত লোকজন দেখলে না, আমার মায়ের হচ্ছে শরীর খুব খারাপ করে, সুগার ফল্ট হয়ে যায় হট করে, মানে প্রেশার বেড়ে যায়, এরকম হয় মায়ের। তো মা অত লোকজন সহ্য করতে পারে না। তারপরে সবথেকে বড় কথা, আমার মায়ের সমস্ত কিছু খাওয়া বারণ। মায়ের কিডনির প্রবলেম আছে, তো ওই জন্য সব কিছু মায়ের হচ্ছে খাওয়া বারণ। কাকাদের ঘরে যাবো, সব কিছু খাওয়া বারণ। আর দাদাও নেই, দাদা যদি থাকতো তাহলে হয়তো এখান থেকে গাড়ি ভাড়া করে হয়তো যেত, দাদা বৌদি মা সবাই হয়তো যেতে পারতো, গিয়ে হয়তো চলে আসতো রাত্রেবেলা। তো আমিও যাইনি। তার কারণ হচ্ছে অরিনের বাবারও একটা বিয়েতে নেমন্তন্ন ছিল, ওই জন্য ও ওইদিকে গেছিলো। এবার আমি কার সঙ্গে যাবো অত দূর? কলকাতায় আমি কী করে যাব? পারবো না আমি যেতে। আমি এমনি একা একা চলতে পারি না, কাউকে সঙ্গে নিয়ে ছাড়া আমি চলতে পারি না, কোথাও যেতে পারি না আমি একা একা। আমার খুব ভয় লাগে। তো ওই জন্যই যাওয়া হলো না, কি করা যাবে, কিছু করার নেই। অনেক বক করে নিলাম। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 6:30, আর এখন আমি খাবো চা। এখনও চা বানাতে যাইনি, এখন চা বানাতে যাব। আর মাকে বললাম আজকে আমার জন্য রুটি করতে। তো আমি রাত্রেবেলা আমার রান্নাবান্নাও আজকে ছুটি। মাকে বললাম রুটি করতে, রুটি আর মাংস দিয়ে খেয়ে তারপরে যাব বাড়িতে। চলে আসলাম চা করে নিয়ে। আমার স্টিলের গ্লাসে চা খেতে আমার এত ভালো লাগে। আগে হচ্ছে অনেক আগে হচ্ছে কাচের গ্লাসে চা খেতাম, এরকম কাচের গ্লাস ছিল, সেই কাচের গ্লাসগুলোতে চা খেতাম। আমি কাপে হয়তো কোনোদিন চা খাইনি, আমি নিজের বাড়িতে কোনোদিন খাইনি। আমার কাপ আছে, অনেক কাপই আছে, কিন্তু আমি কাপে চা খেতে ভালো লাগে না। আমার এই স্টিলের গ্লাসেই আমার খেতে ভালো লাগে, কেন জানি না। তো ভাবছি এবার আমি আমাদের এখানে যখন মেলা হবে চৈত্র মাসে, তখন ওই মেলার থেকে এরকম এই গ্লাস সাইজের যে কাপগুলো হয়, ওরকম কাপ কিনবো। আমি কয়েকটা কিনে রাখবো, ওই তারপর থেকে আমি কাপে চা খাবো। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে, যখন বাড়িতে যাব তখন দেখা হবে। তো এখন বাড়িতে যাচ্ছি, আর অরিন চলে গিয়েছে। টাটা করে দাও মা। টাটা। তো গাইস, এই যে বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:15। অনেকক্ষণ আগেই এসেছি, আর বাড়ি থেকে খাওয়া দাওয়া সব করেই এসেছিলাম। আমি আর ক্যামেরা অন করিনি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো টাটা।